আমরা চিন্তা করেছি আমরা আস্তে আস্তে সামনের দিনে কথা বলবো, আমরা নিয়মিত ভিজিট করব, অসঙ্গতিগুলো নিয়ে কাজ করব এবং আমরা অনেকগুলো নতুন নতুন উদ্যোগের প্ল্যান করতেছি কীভাবে এই হসপিটালে বেসিক্যালি ডাক্তার সংকটটা অনেক বড় সংকট, পাশাপাশি লজিস্টিকও কিন্তু অনেক বেশি ঘাটতি রয়েছে। আমরা শুনতে পাইলাম যে ঠাকুরগাঁতে 180 জন আউটসোর্সিংয়ের লোক আছে, ঠিক আমার এখানে 47 জন। তাহলে আমাদের সদর হসপিটালের জন্য কেন কম, সেই ব্যাপারে আমরা উপরে কথা বলবো, চেষ্টা করব। সামষ্টিকভাবে আমাদের সবাই নিজ নিজ দায়িত্ব পালন করতে হবে। যে ডাক্তার আছেন তারা যদি সঠিক সময় দেন, আশা করি সমস্যাগুলো কেটে যাবে, একটু সময় লাগবে, বাট আলটিমেটলি হসপিটালের খুব ভালো সুবিধা নেই আমাদের হসপিটাল। তত্ত্বাবধায়ক আছেন, আমাদের সিনিয়র সার্জন আছেন, আমি রিকোয়েস্ট করবো কোনোভাবেই কোনো পলিটিক্যাল শক্তি আর নন পলিটিক্যাল শক্তির কাছে মাথা নত করা যাবে না। কারণ আমার অঞ্চলের মানুষ খুবই গরিব, চিকিৎসা প্রাপ্ত তাদের একটা অধিকার, এটার নিশ্চয়তার জন্য আমরা সবাইকে কমিটমেন্ট দিয়েছি যে হসপিটাল ঠিক করব, এই হসপিটালকে অবশ্যই ঠিক রাখতে হবে, ঠিক রাখতে হবে, ঠিক রাখতে হবে, এটা আমার কথা। আমি র্যান্ডমলি আসবো, আমি আবার চেক করবো, কোনো অসঙ্গতি পাইলে তার ব্যাপারে আমরা অ্যাকশন নেব।